মা নাই, বাবা নাই, বউ নাই, ইষ্টি নাই, এগারা নাই, মামু নাই, জেডি নাই, চাচা নাই, কিচ্ছু নাই। যদি থাকতো, আল্লাহর পুত থাকলে, মা থাকলে, বাবা থাকলে, আমরা যে সময় সিজদা দিবার যাইতাম, এ সময় আল্লাহর মা হেরে খারইতো, এই কারে সিজদা দেশ, তোর যে আল্লাহরে সিজদা দে ওটার মা আমি আমার আগে দিল। বাহে কইতো আমি বাপ আমার আগে দিই, যেটা কইতো আমি তার বাহের বড় আমার আগে সিজদা দে। সিজদা দিতে দিতে পারে সকাল থেকে আরম্ভ করতাম সন্ধ্যা পর্যন্ত আল্লাহরে সিজদা বানানো লাগতো। গতিকে আল্লাহর কোন পরিয়াল নাই। যদি সারা থাকতো জোয়ান সারা কিন্তু আল্লাহ তুমি অতদিন আল্লাহগিরি করছো, ওখানে আল্লাহগিরি আমার দেও, আমি তোমার পুত। বাহে পুতার টানা লাগতো আল্লাহ লইয়া। আল্লাহ কইছে আমার কিচ্ছু নাই। তারপরে আল্লাহ বলেছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ইউ ডোন্ট কম্পেয়ার উইথ মি। কোন ভগবান, কোন ঈশ্বর, কোন গড, এটার সঙ্গে আমি আল্লাহ শব্দ এবং আল্লাহর কোনদিন কোন কম্পেয়ার হতে পারে না, কোন তুলনায় হতে পারে না। কোন সুবহানাল্লাহ। এবার আঙ্গর মানুষে মনে মনে ভাবছে যে আমার নাম আশরাফুল, আমার নাম সাইফুদ্দিন, আমার নাম কবিতা বেগম, হাজেরা বেগম, জাহেরা বেগম, সালেমা বেগম, আমি মুসলমান। মনে মনে ভাবছে নামাজ পড়ি আর না পড়ি, কলমা তো হুসছি, কলমা তো হিমন্ত বিশ্ব শর্মা জানে, হিমন্ত বিশ্ব শর্মা জানে না কলমা পড়ার অর্থ কি। মনমোহন সিং মরে গেছে, হ্যাঁ তো কলমা জানতো। কলমা পড়ার অর্থ কি? অর্থ হইল পৃথিবীর বৈজ্ঞানিককে জিজ্ঞাসা করুন রাত দিন 24 ঘন্টা কেন হলো? পৃথিবীর বৈজ্ঞানিক বলবে পৃথিবীর ঘূর্ণন প্রক্রিয়ার ভাবে রাতে দিন 24 ঘন্টা হয়েছে। কিন্তু বিশ্ব বৈজ্ঞানিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করুন, ও বিশ্ব বৈজ্ঞানিক, রাত দিন 24 ঘন্টা কেন হলো? নবীজি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12 অক্ষর। এই দুই বরং 24 দিয়ে আল্লাহ রাত দিন 24 ঘন্টা তৈরি করেছে। কোন সুবহানাল্লাহ। আমরা দুস পাতি না, দুস বিয়া করবার গেলে বাপরে বাপ, এই দুসরও যে পাগড়ি, এই দুসরও এই পাগড়ি, একেবারে পাঞ্জাবি একে জিগানি হয়েছে যে তোমার দুস্তের কি আছে? তো কিচ্ছু নাই, একটা ফিলফিলি। আর তোমার আমার গাড়ি আছে, দোহান আছে, চাকরি আছে, ডাম্পার আছে, জেসিবি আছে, সব আছে। আল্লাহ বলেন এমন বন্ধু দুস আমি পাতি না। আমার দোষ হইল আমিও যদি 12 ঘন্টা নিয়েছিলাম ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12 ঘন্টা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12 ঘন্টা, আধা আধা ভাগ করে দুইজনে 24 ঘন্টা পুরা করেছি। কোন সুবহানাল্লাহ। সেই জন্য কলমার অর্থ হইল লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর যত আদেশ নিষেধ আছে সব মানতে হবে। আর যেটা না মানলেন কলমা পড়া হয়েছে না। আল্লাহ যত হারাম করেছে হারামরে হারামই জানানো লাগবে। দুই ভাইয়ে বাতর কাটতে কাটতে এরকম বাবা কাটছে, ছোট ভাইয়ে বড় ভাইটা, ছোট ভাইও কাটে, বড় ভাইও কাটে, সীমার বাতর কাটতে কাটতে ওখানে মুরগি গেলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এরকম হয়েছে বাতর। সীমা ঠেলাঠেলি না করা, ড্রাগসের ব্যবসায়ী না করা, ড্রাগস সেবন না করা, মরফেন না খাওয়া, ড্যান্ড্রাইট না হুঙা, রক্তের ব্যবসায়ী না করা, সুদের ব্যবসায়ী না করা, ঘুষের ব্যবসায়ী না করা, স্ত্রীকে তালাক দিয়া লগে লইয়া না খাওয়া, আরো বহুত কিছু আছে। এইগুলি হালালকে হালাল, হারামকে হারাম জানতে হবে। এবার আসেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে নবীজির তরিকায় রাস্তা দিয়ে যাওয়ার সময় নবীর তরিকায় রাস্তা দিয়ে যাইতে হবে। রাস্তার মাঝে খারে হেরা বিড়ি খায়, মানুষে যাওয়া কষ্ট হয়, মানুষ ঘুরে ঘুরে যাওয়ান লাগে। কিয়ামতের দিবসে একে জিজ্ঞাসা করবো, ওই প্রসঙ্গ রাস্তার মধ্যে খারে হাইরে আলাপ আলোচনা করছিলি, আমার বান্দা বান্দি যাওয়া কষ্ট হয়েছিল। রাস্তার মধ্যে ফিলফিলি খাড়া করে থয়, রাস্তার মধ্যে অটো রিক্সা খাড়া করে, ওই প্রসঙ্গ খাড়া করে থুসলি, মানুষ যাওয়া কষ্ট হয়েছে, কেলিগা কষ্ট হয়েছে। কানের মধ্যে ধরে ধরে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিবস, একটু সারা হবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি যদি পৃথিবীর মধ্যে কোন ড্রাইভাররে ডরাই, তাহলে ফিলফিলির ড্রাইভাররে ডরাই।
এরা কোন সময় কার শৈল্য বাজায় দেয় কোনো ঠিক নাই, কোনো হুশ নাই। হ্যাঁ, মহাতারাম আজিজ ও দুস্থ বন্ধু সাহিবান, পুষ্কুনি বানাইছে, সরকারি সড়কে দিছে, ফাঁড় দিচ্ছে, ফাঁড় দেয় এটা পুষ্কুনি বানাইছে। এই পুষ্কুনি বোধহয় সরকারি সড়ক ভাঙ্গা পড়ে, কিয়ামতের দিবসে 7 তবক আসমান জমিন ইয়ার গলার মধ্যে লটকাই দিব। তুই সরকারি রাস্তাকে কেন ভাঙছিলি, আর তোর ফার কুন্ডা ফার জিগাই গল্লা, মাটির অত লুপ কেন তোর মাটি দেহাইরা তুই ফার বানাই হাইরা তুই পুষ্কুনি বানাইলি নাকি? সরকারি রাস্তাকে কেন পার বানাইলি জিগাইব। এনই তো ফুসে যাবো বহুত মানুষ। আরো আছে সামনে, শেষ করে দিতাম না দোয়া করে দিতাম না? হুনবাই অল্প হুনবাই, হ্যাঁ 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম সময়, হ্যাঁ একটু আতঙ্কে বাপরে বাপ। নারে তাকবীর, সুদর্শ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, একটু জোরে পড়ুন আলা আলি। দিন দুনিয়ার নবীজি আমার ঘাটের ম্যানেজার, পয়সা নহলেও পার করিবেন যদি হন তার প্যাসেঞ্জার, পয়সা নহলেও পার করিবেন যদি হন তার প্যাসেঞ্জার। দিনের নবী নূরের ছবি, নবী মক্কায় জন্ম লই 7 দিন 7 রাতি থাকে ও জাগরে, 7 দিন 7 রাতি থাকে ও জাগরে। তোমার লোকে কে দেখিস আমার নবীকে, তোমার লোকে কে দেখিস আমার নবীকে, আমার নবী দেখিবলৈ পাবা অবরে হাসরে আরো ফুল সিরাতে। দিন দুনিয়ার নবীজি আমার ঘাটের ম্যানেজার, পয়সা নহলেও পার করিবেন যদি হন তার প্যাসেঞ্জার, পয়সা নহলেও পার করিবেন যদি হন তার প্যাসেঞ্জার। মাহতারাম আজিজ ও দুস্থ, কথা বলতেছিলাম যে আল্লাহ 2টা কাজ করলে মানুষকে ভালোবাসে, 2টা কাম করলে আল্লাহ আন্নারে আঙ্গরে খুব মহব্বত করব। এই 2টা কাম করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, 2টা কাম হইল, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। একটা হইল আল্লাহর কাছে অধিক পরিমাণে তওবা করা, তওবা যত বেশি করবেন অত আল্লাহ ভালোবাসে। না আঙ্গর মানুষে মনে মনে ভাবছে যে ও না তওবা তিলাস করে লাভ নাই, 60-70 বছর হইলে, বুড়া হইলে, চুলটুল ফাকলে হেসম বেলায় একটা তওবা এরম করবা একটা 4টা আসমানে ফিরিস্তা হয়ে যায়, নাহলে 3 চিল্লা দেয়া তওবা করিয়া বাপরে বাপ পাই কাটা তারে আইরে ফুললাই মরনারে বুদ্ধি লাগছে। এটা তবলিগ করতে করতে মানুষ বড় বড় অলি হয়ে গেছে, তবলিগ করতে করতে মানুষ নামাজি হয়ে গেছে, মুত্তাকি হয়ে গেছে, পরহেজগার হয়ে গেছে। আর হ্যাঁ তবলিগ করে একখান হয়েছে সরটা করে এনুকা বেচতে পারে, এনুকা বেচতে পারে। মাহাতারামা বলে খারাপ ফ্যাশন নাকি? মানুষের ভুল ধরবার লাগে তবলিগ করে গে, নিজের ভুলের সীমা নাই। একটা মানুষের একটা ভুল দেখাইছেন, আঙ্গুল দেয় একটা দেখাইছেন, আঙ্গুল আঙ্গুল কয়টা ঘুরে রয়েছে 4টা, তার মানে এই বেড়ার একটা ভুল আঙ্গুল 4টা ভুল আছে, এই বেড়ার একটা। তওবা করার লেগে আমার মানুষের মনে মনে ভাবছে যে বুড়া বয়সেই তওবা করবা। এই যে ওয়াজের মধ্যে বই যে মানুষ বয়ে থাকে, কত মানুষ কত কাপড় সাপড় ফিন্দা আতর গোলাপ লাগায়, যারা বেনামাজি মানুষ চেহারাটা দূরা ভিতরে দেখলে কোন যায় এই হান বস্তু, এই হানের নামাজ পড়ে না, আল্লাহর সিজদা দেয় না,
দেখা যায় দূরাগের থেকে। এই 1000 টুফিটা বা আতর গোলাপ জাফরান লাগাইলো আর এই যে কান কাজলা বস্তু এটা দেখা যায়। কাজলা বুঝছেন না? বেনামাজি কইলাম না, কাজলা বুঝছেন তো? মাহতারাম আজিজ দোস্ত বন্ধু সাহিবান, উত্তরী মানুষে মনে মনে ভাবছে আস্তাগফিরুল্লাহ আছে মানে গুনাহ করার চিন্তা নাই। গুনাহ করলো আস্তাগফিরুল্লাহ, আবার গুনাহ করে আস্তাগফিরুল্লাহ, সুদ খাইলে আস্তাগফিরুল্লাহ, ঘুষ খাইলে আস্তাগফিরুল্লাহ, মাটির সীমা ঠেলে আস্তাগফিরুল্লাহ, মিথ্যা কথা কইতে আস্তাগফিরুল্লাহ। এটা মনে মনে ভাবছে আস্তাগফিরুল্লাহ আছে মানে গুনাহ করার চিন্তা নাই। এই আস্তাগফিরুল্লাহর নাম হচ্ছে হরেক মাল আস্তাগফিরুল্লাহ। এই হরেক মাল আস্তাগফিরুল্লাহ দিয়ে একটা জীবনের গুনাহ মাফ হতো না। মাহতারাম আজিজ দোস্ত, আস্তাগফিরুল্লাহ মানে তওবা না, তওবা মানে আস্তাগফিরুল্লাহ না। আস্তাগফিরুল্লাহ হইল একটা দোয়া। আস্তাগফিরুল্লাহ কি? একটা দোয়া। তওবা করার জন্য আল্লাহকে 5টা শর্ত দিতে হবে। কয়টা শর্ত? 5টা। 1 নম্বর শর্ত হইল আল্লাহ আমি যত গুনাহ করেছি আমার সমান গুনাহ কেউ করে নাই। এটা আল্লাহর কাছে শেয়ার করুন না। কয় হুজুর এমনি আমি নামাজ পড়ি না, শুক্রবারের মধ্যে মধ্যে যাই, কিন্তু গুনাহ করি না। এই বলদারে কেয়ার ভাই, আরে বলো তুই যে নামাজ পড়স না ওটাই তো বড় গুনাহ। তুই গুনাহ করার লাগি নামাজ পড়বার ভাস না। মাহতারাম আজিজ দোস্ত, 1 নম্বর শর্ত হলো আল্লাহ আমি যত গুনাহ করেছি আমার সমান গুনাহ কেউ করে নাই। 2 নম্বর হইল আল্লাহর কাছে শর্মিন্দা হইয়া মেয়ে মানুষ হোক পুরুষ মানুষ হোক আল্লাহর কাছে চোখের পানি ঝরাইয়া শর্মিন্দা হইয়া গিরগিরাইয়া কাঁদতে হবে। 3 নম্বর হলো একটি গুনাহের জন্য সারা জীবন আল্লাহর কাছে তওবা করতে হবে, কাঁদতে হবে। 4 নম্বর হলো সেই গুনাহ আর জীবনে করতে পারবে না। 5 নম্বর হলো একটি গুনাহের জন্য সারা জীবন আল্লাহর কাছে নেক আমল করতে হবে, ইবাদত করতে হবে। ইবাদত মানে আঙ্গর কিছু মানুষ ধইরা লইছে যে ইবাদত মানে নামাজ, কোরআন শরীফ তেলাওয়াত আর রোজা রাখা, এটি ইবাদত না। ইবাদত 24 ঘন্টা নবীর তরিকায় আল্লাহর আদেশে মানুষের যেটা জীবন যাপন করব সেটার নাম হয়েছে ইবাদত। কোন সুবহানাল্লাহ। তাবলীগ জামাতে ওইটা বুঝানোর জন্য মানুষকে চেষ্টা করতেছে তোমার জীবনটা 24 ঘন্টার যেটা জীবন, এই জীবনটা তুমি আটটা যাইতে পারো। আলিমে চেষ্টা করতেছে যে আটটা যাইতে পারলাও যাতে তোমার ইবাদত হয়, নবীর তরিকায় আটটা যাও। পায়খানা করার সময় যাতে তোমার ইবাদত হয় তুমি পায়খানা নবীর তরিকায় করো। নবীর তরিকা বাদ দেয় না, লেট্রিনও যাইতে পারলা। হাতের মধ্যে আজকাল তো লেট্রিন পাক্কা লেট্রিন, পানি হেনুই পাওয়া যায়। হ্যাঁ সুপারি সাপ্লাইতেছে, ফুডের মধ্যে সাদা মুহ সুপারি, হাতের মধ্যে সিগারেট না বিড়ি লইয়া ফান্তাছে। জিজ্ঞাসি কই যায়? বাইরে যায়। আমি বাইরে যাবেন কেন? ভিতরে হামাইতেছ পায়খানা চাই। আমি হেডা কই? মোহ কি? সুবারি। ঠুডো কি? ফাতা। আতো কি? দিদি। এই বাজাইতেছেন যে হুজুর না হলে ক্লিয়ার হয় না। হ্যাঁ মানে পায়খানার বইয়া হাইরাও খাওয়ান লাগে, অত রাক্ষস। মানে একটা উপেরা মেশিন আর কি, এন্দা উপ দিতেছে, এন্দা রস বাড়িতেছে, হ্যাঁ এন্দা খাইতেছে, এন্দা ছাড়তেছে। নবীজি বলেছেন পায়খানায় বসে তোমরা খানা খাইও না, এটা নবীজি নিষেধ করেছেন। পায়খানা বয়ে খাইও না, বিড়িও না, সাদাও না, সুবারিও না। পায়খানার বইয়া দাঁত মানজা করো না, মাথা দাঁত মানছো না। পায়খানার বইয়া আরে বিশ্বকও করো না। পায়খানা যাইতে বলা মাথার মধ্যে একটা টুপি দিয়ে যাইবা, টুপি দেখাইরে যাবে, এটা নবীজির সুন্নত। এমন ভাবে যদি পায়খানা করো, ঢিলা ব্যবহার করো, নবীর সুন্নতি তরিকায় পানি খরচ করো, কিয়ামতের দিবসে মিজানের সম্মুখে মানুষের সওয়াব কমে যাবে। আল্লাহ বলবেন আমার এই বান্দা নবীর তরিকাকে ভালোবাসতো, সুন্নতকে ভালোবাসতো। আনতে পায়খানার মধ্যে যত পানি খরচা করেছে, যত ঢিলাকুলুক ব্যবহার করেছে, নবীর তরিকায় আজকে মিজানের পাল্লার মধ্যে তার সওয়াব উঠিয়ে দাও। পায়খানার পানি নবীর সুন্নতি তরিকায় খরচ করার জন্য কিয়ামতের দিবসে আপনি জান্নাতে যাবেন। কোন সুবহানাল্লাহ। হুশ নাই, বেহুশ হয়ে গেছে, খাইতাছে, চলতাছে, নামাজের খবর নাই, আজানের খবর নাই, মসজিদের খবর নাই, মসজিদের পয়সা দেয় না, ইমামের পয়সা দেয় না। কত বেখাচ্ছ?
রূপহিকা বইয়ে ফাঁকলিকা বইয়ে দিয়ে চা খায় হোটেলের মধ্যে প্রত্যেক দিন 150-200 টাকা ইমামের পয়সা দেয় না। যে ইমামের পয়সা না দিলে মানুষ জাহান্নামে যাইব। সোয়াহি বক্তব্যের পয়সা দেয় না, যেটার পয়সা না। যেই বেটা দোয়াহি আইতেছে যে তোমার বাপ মরে গেলে, তোমার মা মরে গেলে তুমি দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাচ্চা এই দোয়া হিক্কা এর বাপ মরে গেছে দোয়া করবো, সেই বেটার পয়সা দেয় না বাহি। ময়মনসিংহের চরিত্র ভালো হয়েছে। কোরবানির গরুর গুস্ত আনবো, বন্ড আনবো, সামাজিক বন্ড আনবো। কোনো সমাজ আছে না? আছে না? সারা বছরের ধর্মহাবাহী ওখানে তো সেক্রেটারি বসে খাতালে তুই গুস্ত পাইতি না, ঈদের দিন গুস্ত পাই না। সে আবার বড় বেটা জিগাই হয়েছে তোর সব বাহি 2 বছরের বাহি। ওই যে কানো দুইটা কইছিস সোমবারে ফাঁকুলি বাজারে দেখাল পাম দিন গুস্তটা। আবু জানি নালে কি কইব, সমাজের গুস্ত বর্ণ না পাইলে সেক্রেটারি বাচ্চা কুম্বালা দিবিকে সোমবারে বহেলে দেন। সেক্রেটারি বাচ্চা দেখালবো বাইল মেরে গুস্তটা এনে খেয়াল চা পয়সা দেওয়ার নাই। যে বেটা ঈদের দিন একটা সামাজিক বন্ড হয় না, এ বেটা জান্নাত পাইব। মাহাতারামাজি ওয়াজ বেশি বালা পাইতেন না, চাষাশিলা কিছু একটা কথা হয়, তেল মারা ওয়াজ করা হয় না। আমি মাহাতারামাজি যে দুস্থ বন্ধু সাহিবান কথা বলতেছিলাম, এই 5টা শর্ত দিয়ে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি নিজানের মধ্যে ঠিক চুপচাপ বসে যদি চোখের পানি ঝরাইয়া দেয়, আল্লাহ বলেন বান্দা বান্দির চোখের পানি আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে। সে চোখের পানি বাহির করার সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত গুনাহকে আমি মাফ করে দেই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ গুনাহ মাফ করে দেয়। এটা হলো তওবা। তওবা করে আল্লাহর কাছে রাত্রে শোয়ার সময় ঈশার নামাজ পড়িয়া যাওগা, তুমি এই বেটা যাওগা, যাওগা মুত পর যাও আইবা। আচ্ছা, তওবা করবে আল্লাহর কাছে। সন্ধ্যার সময় ঈশার নামাজ পড়িয়া আল্লাহর কাছে তওবা করবে। রাত্রে শোয়ার সময় আস্তাগফার পড়বেন, কলমা তয়্যিবা পড়বেন, কলমা শাহাদত পড়বেন, ইমানে মুজমল পড়বেন, ইমানে মুফাসসল, মা বোনরা বলতেছি, ইমানে মুফাসসল পড়লেন। পড়ার পরে আপনি রব্বানা যালামনা যদি জানেন পড়েন, পয়রা ঘুমাইয়া পড়লেন। ঘুমের মধ্যে যদি মরে যান ইমানদার হয়ে মরে যাবেন। কোন সুবহানাল্লাহ। আর যদি না মরলেন সকালে ফজরের সময় সজাগ হইলেন, সারা রাত্র ভর প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে আপনার আমল নামায় 10টা নেকি লিখা হবে এবং 10টা গুনাহ মাফ করে দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ আজকে কতদিন পর্যন্ত আস্তাগফার পড়েন নাই? কতদিন পর্যন্ত মনে মনে ভাবেন, নিজে গুনাহ করছেন, গুনার কথা ভাববা কোনদিন নিজের বিবিকে সঙ্গে নিয়ে বলো আমরা 2 জন তওবা করে আস্তাগফার পড়ি। বাবা আসো, যুবক আসো, বাবা তুমিও গুনাহ করছো, আসো আমরা তওবা পড়ি। খবর আছে? ওইটা বাদ দেয়, ভাত খাইবার বয় আল্লাহর বান্দা, মাছ ভাত গুস্তু ভাত, মাছ বাজি গুস্তু ইলের মাছ ভাত খাইবার বয়। এর সময় আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান, এই দোয়া পড়বার লাগি তার সময় নাই। এই দোয়াটা ঘরে মন থাকে না। এর লেগে আমাদের বউ যদি বানাত মাদ্রাসাত পড়ালি থাকে, সবের বউ যে বানাত মাদ্রাসা এটা সম্ভব না। কোন মা আলিমা হায়ার সেকেন্ডারি পাস করছে এই ফরবার ভাইব, মেট্রিক পাস করে ফরবার ভাইব, কেউ কলেজও পড়তেছে, কোরআন শরীফ পড়ছে, হাদিস পড়ছে, এটা ভালো কথা। কিন্তু বহুত মেয়ে দেখা যায় এমএ পাস করে আসে, কলমাও জানে না, বিএ পাস করছে, কলমা শাহাদত জানে না, তার জীবনের মধ্যে বড় আফসোস। মাহতারাম আজিজ ও দোস্ত, এবার আসেন পবিত্রতা 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। হুজুর এটা ওয়াজ করবার আসেন, আমরা তো সবই পবিত্র হইয়া আইছি। আসলে তো কিছু মানুষ তো ইনশাল্লাহ আইছে পবিত্র হইয়া, সবই পবিত্র, আমিও মনে মনে ভাবছি পবিত্র, কিন্তু আমি আলোচনাটা করি। পবিত্র 1 নম্বর পবিত্র হইল শারীরিক ভাবে মানুষ পবিত্র হওয়া। নবীর সুন্নত কতগুলি আছে, একেবারে নূহ আলাইহিস সালামের থেকে নুইয়া নবীজি পর্যন্ত কতগুলি সুন্নত আছে। সেই সুন্নত হলো, যদি আপনার মুস লম্বা হয়েছে, মুস লিপ লাইনের নিচে আসছে, লিপ লাইন মানে ঠুটের যেটা লাইন, এই লাইনের নিচে যদি মুস আসছে তাহলে আপনি কাটতে হবে।
মুসকাড়ে কিছুমান মানুষে মুসকাড়ে একদম বেলেট দেখ ঘুরাইয়া একেবারে ঘুরিও দেখা যায় না, এই ঠোঁটটা বেটেনের ঠোঁটের মতন হয়ে যায়। মুসকাড়া হয়েছে কিন্তু সুন্নত হয়েছে না। সুন্নত হওয়ার জন্য মুসের গুড়ি থাকুন লাগবো, গুড়ি দেখা যাওয়া লাগবো। এবার মুস কাটলেন, কানের মধ্যে চুল লম্বা হয়েছে, কাটবার হবে না। হ্যাঁ চুল লম্বা হয়েছে। একদিন দেড়গাঁও গেছিলাম সভা করবার গোলাঘাট। এক ডাক্তার এটার মানে না হ্যাঁ রুম্বা কিন্তু মুসলিম সিংহের মতন বেরিয়ে গেছে, মুসলমানা বেরিয়ে এই লম্বা লম্বা হইয়া। আমি তারা দেখে ডাক দিচ্ছি ডায়াবেটিস, ডায়াবেটিস ডাক্তার, ডায়াবেটোলজিস্ট। জিগাইলাম যে আপনার এই নাকর নুম এই যে মহর হিঙর লিখিয়া ওলাই আছে, কারণ ওইটু কাটিব নাপাই নহয় কিয় ওইটু কাটি দিলে এই ধুলি চলি এইবিলাক কমাব, মানুহৰ সর্দি হব, সাইনোসাইটিস হব, মূৰ বিষ হব। আমি কই আরে গাধা, নবী যে কইছে নাহের ভিতর পর্যন্ত এটি কাট, ভিতরে রুম্বা আছে, হেডিয়ে প্রোটেকশন দিব। তো রুম্বইছে চিঙ্গের মতন কইছে না, বাই করে রাখ। গাদার করে গাদা, বলদের করে বলো। মহতারাম আজিজ ও দোস্ত, নবীজি বলছেন তোমরা প্রত্যেক শুক্রবারে নখ কাটো, চুল কাটো, এগুলি সাফ করো, শরীরগুলি লজ্জা স্থান সাফ করো প্রত্যেক শুক্রবারে। প্রত্যেক শুক্রবারে না পাও দ্বিতীয় শুক্রবারে, দ্বিতীয় শুক্রবারে না পাও তৃতীয় শুক্রবারে। নবীজি বৃহস্পতিবার এবং শুক্রবারে অধিক পরিমাণে কাটতেন। শুক্রবারে কেন বললাম? বললাম এই জন্যই, যদি শুক্রবার অথবা বৃহস্পতিবার আপনি নখ চুল কাটেন, তাহলে কোন জায়গায় যদি আপনি ব্লেড লাগিয়ে যদি কাটিয়ে যায় এবং রক্ত বাহির হয়, তাহলে কাল কিয়ামতের দিবসে ওই রক্তটা শহীদের রক্তের সঙ্গে ওজন করে আপনাকে সওয়াব দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। কারণ নবীর সুন্নতি তরিকায় আপনি নখ কাটছেন। এবার আঙ্গর যুবকরা বলা কথা চুল কাটে, মুছ কাটে, দাড়ি কাটে, সব কাটে। কিছু যুবক আছে আহাতুলির তলে রুম্বা দেখবেন এই জঙ্গল হয়েছে, এটি কাটে না। নাভির তলের পশম তারা কাটে না, এই যুবককে কাটে না। এই যে আহাতুলির তলে রুম্বা, এটা চাচাই দেখতেছে, চাচিয়ে দেখতেছে, বাহে দেখতেছে, মাই দেখতেছে, জেডাই দেখতেছে, জেডিয়ে দেখতেছে, খালাই দেখতেছে, খালা হরি, শ্বশুর শাশুড়ি, জেডা হরি, জেডা হরি সব দেখতেছে, হেডালে ঘুরতেছে, হাফ গুদ্ধি একটা গত দেহে রে সবের দেখাইতেছে। এই খবর সে কি হয়েছে, যাতে চুল কাটে, মুছ কাটে, দাড়ি কাটে, সব কেটে ফেলাই দেয়। এরা আহাতুলির তলে রুম্বা নাভির নিচের পশম কাটে না, কেলিয়ে কাটে না। তার মানে তার নানা মরতে বেলা হয়ে গেছে, নাতিন রে তোরা কিচ্ছু যাচ্ছে যাওয়ার পেলাম না। কাজিরঙ্গার জঙ্গল সাফ হয়ে যেতেছে, বাঘ বালুক সব বেরিয়ে পড়তেছে। তুই এই দুই জঙ্গল কাটিস না, এটা দেখে তো এই নয়া হেরা বাঘ বালুক সব জায়গা লোক হয়ে হেরে। এরকম মানুষ সবার মধ্যে আছে না নাই? হ্যাঁ আছে। ওখানে সবার মধ্যে যদি হুজুররা দোয়া করে, দোয়া কবুল হইব জঙ্গল লইয়া। এই জঙ্গল ওলা যদি মরে যায়, নদী কুন্ডা নদী কুন্ডা বল সুনাই নদী, সুনাই নদীর মধ্যে জঙ্গল ওলারা যদি 70,000 বার সুবানি হয় থাকবে বইটা। হ্যাঁ এর জন্য হইতেছে তোমরা প্রত্যেক সপ্তাহে কাটো, যদি দাম পাও 40 দিন আগে কাটো, কাটো একটা সাপ করো। বেড়াই নখ বেটাই নখ সবের লেগে। মেয়ে মানুষে কইছে তোমরা লজ্জা স্থানের চুলগুলি সিমরা দা উড়কে এলাও, যদি না হয় রিমুভার লাগাও। একটু না কাটলে কিব আর ডাক হয়ে জ্বালাইব বগলের নিচের পশমগুলি, সেই জন্য তোমরা রিমুভার লাগাও অথবা সিমরা দা উড়াও। পায়খানার পানি খরচা করতে বলা হাদিসের মধ্যে আইছে, তোমরা একটু কুদ দিয়ে হাইরে পায়খানার পানি খরচা করো, কারণ পায়খানার রাস্তাটা সংকোচ হয়ে থাকে, এটার মধ্যে পায়খানা বইরে থাকবো, এলে কুদ দেওয়া ওইটা মিললে যাবো কিছু দুই আনো। এটার খবর আটা ফাটা করে মোবিলের বোতল একটা লোহেরা একবার গেছে, মোবিলটা ফিসলা গুয়ো ফিসলা দুধ ফিসলা মাহাইয়া হ্যাঁ অবস্থা সাদা বাদা সাদা বাদা করে খারাপ পাই মানুষ এটা কথা কইল। মাহাতরাবাজ কি আইন বাবা বই নেই, আইন মুরব্বী মানুষ কইলাম না। মাহাতারাম আজিজ দুস্থ বন্ধু সাহিবান, এই যে সারা না চুল কাটে দেখছেন না, চুল কাটা ইন্দা চুল নাই, আবার ইন্দা 2টা রেক দিচ্ছে, ইন্দা মাঝে মাঝে 3টা রেক। আমি তো চুলের কাটিং জানি, গিয়া দেখি এক সারা সেলুনের মধ্যে বই এরম করতে, খালি কাজ লাগতে এরম করতে। আমি ভাবছি ঘোরা কিরমি হয়েছে বুঝি, কিরমি বিড়বিড়াইতেছে এরম করে কি জানি। বাদে হুনি একটা গান গাইতেছে, পাথর কি সনম তুঝে হামনে মোহব্বত কা খুদা মানা। আমি জিগাইলাম যে এই তুই যে এবার কাজ লাগতেছ কি লিগা,
গুড়া কিরমি হয়েছে নাকি? না হুজুর। ও কি বাদে শুনি গান শুনি এরকম করতেছে। আমি কাছে গান্নার অর্থই করছি পাথর কি সনম, ও না বুঝে না, অনেক হয় না। আমি কাছে ওইটাও বাদ দে, চুল চুল কাটলি যে এটা কোন মডেল চুল? আমি তো চুলের কাটিং জানি, একটা হচ্ছে দিলীপ কাট, একটা রাউন্ড কাট, একটা লং কাট, একটা বব কাট, একটা হ্যাপি কাট, একটা ডিফেন্স কাট, একটা জাপানিজ কাট, একটা হচ্ছে কিং জং কাট, আর কয়েকদিন আগ পর্যন্ত চলছে একটা হানি সিং কাট। আমি কই এই 10টা কাটিং এর লগে তোর একটা কাটিংও মিলে না, তোরটা কোন কাট? বারে জিগা কো হুজুর আমারটা হইছে এমবাপ্পে ক্লাসিক, তার কাটিং এর নাম এমবাপ্পে ক্লাসিক। আমি কই এমবাপ্পে ক্লাসিক, তার মানে ইন্টারন্যাশনাল ফুটবলার এমবাপ্পে যে কাটিং দেয় চুল কাটটা ফুটবল খেলায়, এ গাদায় হ্যাঁ এ কাটিং দেয়া হচ্ছে। বন্ধু সাহেবান কন্ত দেখি একজন মুসলমান যুবকের মাথায় যদি এমন চুল থাকে, হানি সিং এর চুল, এমবাপ্পে কাটিং যদি চুল থাকে, কিং জং এর চুল থাকে, তাহলে ওই মাথা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তাহলে চুল কাটার লাগি, নবীর সুন্নতের বেড়া ঠেলার লাগি মানুষ কিয়ামতের দিবসে জাহান্নামে যাবে। তুমি যা হতে পারো, মিনিস্টার হতে পারো, ডিসি হতে পারো, তুমি যা কিছু যা ইচ্ছা তা হতে পারো, নবীর সুন্নতের বেড়া ঠেলবে তোমার জন্য বিপদ হবে, তুমি জাহান্নামী হবে। মান্না হে তো মারকে দেখ, না মান্না হে তো মারকে দেখ, ধুলাই কেসা হোতা হে। মাহতারাম আজিজ ও দোস্ত বন্ধু সাহিবান, তাহলে যুবক রাসূল কিবা কাটবো, উপায় দন লাগবো। আমি তো খালি কই হেরে বাদ দিলে হইতো না। অহানা ডাক্তার বলে গেছে, ডাক্তারে কইছে তোমার মুরত খর হয়েছে, খজুলি হয়েছে, ফুহা হয়েছে, তুমি মুরর চুলি খুঁড়াই দিয়া। ডাক্তারে কইছে, হ্যাঁ মনে মনে এক সালাকি বাচ্চা যে ডাক্তারে কইল আমি তো চুল খুঁড়ানি লাগবো না। আমার নবী মাথা খোরাইয়া ছিল, আমিও খোরাইলাম, নিয়ত করছে এইটা। ডাক্তারে কইছে কিন্তু নিয়ত করছে আমার নবীজি মাথা খুরাইয়া ছিল, আমিও খুরাইলাম। আরেকবার চুল না কাটা পর্যন্ত সুন্নতের সওয়াব তার মাথায় অহরহ জারি থাকবে। সুবহানাল্লাহ কইলেন না? আর ওলা হে করে সুবহানাল্লাহ কই, সুবহানাল্লাহ কই আওয়াজের মধ্যে মানুষ মরে যায় না? জোরে বলেন সুবহানাল্লাহ। মাহতারাম আজিজ ও দোস্ত, নবীজি ছোট ছোট খাটো খাটো চুল রাখতেন, ছোট ছোট চুল রাখছে। আন্নে চুল কাটার সময় নিয়ত করুন লাগবো যে আমি একজন মুসলমান, নবীর উম্মত, যুবক আছি, প্রাপ্তবয়স্ক আছি, বুড়া আছি, আমার নবী ছোট ছোট চুল রাখছে, আমিও চুল কাটলাম ছোট ছোট। আরেকবার চুল না কাটা পর্যন্ত সুন্নতের সওয়াব তার মাথায় জারি থাকবে। নবীজি বাবরি রেখেছিলেন কানের লতি পর্যন্ত, আপনিও যদি বাবরি রাখেন, আরেকবার চুল না কাটা পর্যন্ত সুন্নতের সওয়াব মাথায় জারি থাকবে। নবীজি লম্বা লম্বা চুল রেখেছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চুলের মধ্যে বেনি গুছিয়া বললেন, রাসূল গো আপনার চুল লম্বা হয়েছে, আমি বেনি গুছিয়া দিলাম। নবীজির চুলের, নবীজির মুখের দিকে আয়েশা দেখে মুস্কি হাসি দিয়েছেন। আয়েশার দিকে লক্ষ্য করে নবীজি মুস্কি হাসি দিলেন। দুইজন হাসাহাসির মাধ্যমে জিবরাইল আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা স্বামী স্ত্রী দুইজনে হাসাহাসি করার জন্য আল্লাহ খুশি হইয়া আপনার 70,000 গুনাহগার উম্মতের গুনাহ মাফ করে দিয়েছে। নবীজি বউর লগে আসে, বউর লগে ফুর্তি করে, বউর লগে কাম করে, নবীজির উর্ফে অহরহ ওহী অবতীর্ণ হয়। নবীজি বউর লগে ই করে, লেজলাম করে, আর আঙ্গর যেটা যেটা আছে খালি বউর লগে তিনটা রাও করে, এই কই গেলি, বাদ দে আয়া, বিস্তাকো উৎপা, বিরাট বেড়ায়, তিনটা রাও করে। আর তার হালি আছে যে সালমা, হরিরে গিয়া কামা যান, সালমারে লেটনো করতে গিয়া, সালমারে খুব আদর, বউয়ের মতো তেল নাই, সালমারে লাগে তার, এটা খুবিস না। সালমার তো তোর দায়িত্ব নাই, তোর বউয়ের হে তুই আইনা দিবি, তেল আইনা দে, সেভেন ওয়েল আইনা দে, ফায়ার লাভলি আইনা দে, আইলিন আইনা দে, বালা কাপড় আইনা দে। তোর বউরে হাস পার করবার লাগি তোর বউয়ের সুন্দর তুই সালমা দেখারস কি? হ্যাঁ, সালমার দায়িত্ব তো আরেক বেটা, তোর তো না। তুই সালমার খালি নৌকাও জন লাগে।
হ্যাঁ, বউয়ের শুরু বোন হিসাবে এক কারণ জামাই একটা দেহা বা একটা ঘর সংসার দেওয়া একটা দায়িত্ব আছে না থাহা না। এর লেগে একবার করে দায়িত্ব সপ্তাহ এই যে বুঝালছে, এই যে বুড়া বেটা বুঝছে, বুঝছে না, বুঝালছে চালাক আছে তো, এমনি বুড়া হয়েছে না তো, এটা সমাজে দেখে দেখে বুড়া হয়েছে। মাহতারাম আজিজ দোস্ত বন্ধু সাহিবান, এবার পবিত্রতা এক প্রকার বললাম। 2 নম্বর পবিত্রতা হলো কাপড় পবিত্র হওয়া। কাপড় পবিত্র হওয়া, আর নাফাক কাপড় ফিন করবে না, জাঙ্গিয়াই হোক, লং প্যান্ট হোক, পায়জামা হোক, যে কোনো কাপড় হোক, নাপাক কাপড় পরিধান করা আপনার জন্য জায়েজ হবে না। 1। 2 নম্বর হলো জীবজন্তু মানব দানবের ফটো থাকা কাপড় ব্যবহার করতে পারবেন না। 2। 3 নম্বর হলো এরি সুতার চাদর আপনি ব্যবহার করতে পারবেন না। 3। 4 নম্বর হলো পুরুষ হোক মেয়ে মানুষ হোক টাইট ফিট কাপড় পরিধান করা জায়েজ নাই। এটা হলো 4 নম্বর। 5 নম্বর হইল পুরুষের লাল রঙের পোশাক পরিধান করা জায়েজ নাই, এটা 5। 6 নম্বর হলো পাতলা ঝিলঝিলা কাপড় মেয়ে মানুষও পুরুষও ব্যবহার করতে পারবে না, এটা হলো 5। এরি সুতার চাদর ব্যবহার করা যাবে না। সন্ন্যাসীরা যে কাপড় ব্যবহার করে মুসলমান সে কাপড় ব্যবহার করতে পারবে না, এটা এইগুলো কাপড় ব্যবহার করা। এবার মসজিদে নামাজ পড়ার জন্য গেলে এরা কাপড় কুচ্চায়, লং প্যান্ট কুচ্চায়, রাস্তাও দেখছি না করে পাকল। এই নতুন বাজার মসজিদ ইমাম সাহেব কইলা নামাজ পড়াছে, লং প্যান্ট কুচ্চায় আমার সামনে, আমার লগে বলছে লং প্যান্ট কুচ্চায়, আমার দেখায় যে মাসলা জানি, এটা নামাজের কোন মাসলাই না। লং প্যান্ট কুচ্চানি যেটা মাসলাই, নামাজের মাসলাই না, এটা মাসলা হয়েছে আনের কাপড় পিন্দা। মুসলমান পুরুষ মানুষে এই ছোট টাকনুর নিচে টাকনু ঘুইরা মুসলমান পুরুষে কোন রকমের কাপড় পরিধান করতে পারবে না। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, সেগুলো হাদিসে বেটা হাদিস করায় এই বানাত মাদ্রাসা, হাদিসের মধ্যে আইছে আসফালি মিনাল কাবাইনি ফাফিন্নার, জাগর টাকনুর নিচে লং প্যান্ট লুঙ্গি পায়জামা পরিধান করবে মুসলমান মানুষে, সে যত বড় ব্যারিস্টার হোক, মিনিস্টার হোক, গরিব হোক, দুঃখী হোক, ঠালাওলা হোক, আলিম হোক, যদি কেউ পরিধান করছে তাহলে তার 2টা পাও জাহান্নামে। 2টা পাও কোথায়? জাহান্নামে। পাও 2টা যদি জাহান্নামে থাকে মানুষটা কই থাকবো? হুরবাড়ি? হ্যাঁ, তাহলে লং প্যান্ট পরিধান করার জন্য কিয়ামতের দিবসে বুঝা যায় নবীর হাদিস মতে হাজার হাজার লাখ লাখ মুসলমান জাহান্নামে যাবে। লং প্যান্ট খাটো হবে আজকের থেকে ইনশাআল্লাহ, টাকনোর উপরে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সবে ইনশাআল্লাহ কইছে না। মাহতারাম আজিজ দোস্ত, বেটানরে কইছে, হে বেটান, বেটানরে কইছে তোমরা টাকনু ঘুইরা কাপড় পরিধান করো। বেটানরে কইছে টাকনু ঘুইরা, বেটানরে কইছে টাকনুর উঠবে। অনেক লাগছে রে ভাই, উল্টা একটা কি বেড়ানে নামায় বেটানে উড়ায়, বেটাইনটাই নামায় বেটিনটাই উঠাই দেবা। হ্যাঁ, বেড়ানে বেটানে প্লাজো কিনছে আডুর থৌরা তুরি, বেটিরে জিগাইছি বাচ্চাই ডিকার আমার প্লাজো তো খাড়া কে? হ্যাঁ, 3 গেন্নার মা তোমার প্লাজো থৌরা তুরি কে? আধুনিক ডিজাইন, আধুনিক। হ্যাঁ, বুড়ি হয়ে গেছে, দাঁত গাল গোল ভাই না হামাইতেছে, তোমার আধুনিক লাগে হনাও। কাপড় বিন্দার মাসলা বললাম। এবার আসেন 3 নম্বর হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। হে ঈমানদার, তোমরা পবিত্র উপার্জন করতে হবে, পবিত্র খানা খাইতে হবে।